রাত তখন প্রায় 12টা। ঢাকার আকাশে হালকা বৃষ্টি পড়ছে। জানলার কাছে টুপটাপ শব্দ, আর দূরে কোথাও কুকুরের ডাক। ঘরের আলো বন্ধ, শুধু মোবাইলের স্ক্রিনটা অন্ধকারে জ্বলছে। আমি আরিফ, একজন সাধারণ ছেলে যিনি ইউনিভার্সিটি শেষ করে এখন ফ্রিল্যান্স কাজ করি। রাত জেগে কাজ করা আমার অভ্যাস। এই শহরে রাতে ঘুম না এলে ফেসবুক স্ক্রল করাটাও একরকম রুটিন হয়ে গেছে। সেই রাতেও তাই করছিলাম। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। মেসেঞ্জার নোটিফিকেশন। আমি প্রথমে গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো কোনো ক্লায়েন্ট বা গ্রুপ মেসেজ। কিন্তু চোখ পড়তেই বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সেন্ডারের নাম রাশেদ। মুহূর্তের মধ্যে আমার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরে গেল। রাশেদ, এই নামটা আমি ভুলতে পারবো না। রাশেদ আমার খুব কাছের বন্ধু ছিল। কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একসাথে। 2 বছর আগে এক ভয়ানক বাইক অ্যাক্সিডেন্টে রাশেদ মারা যায়। রাতের বেলা। কেউ বলে হাই স্পিডে দুর্ঘটনা, কেউ বলে অন্ধকার রাস্তা। আমি জানি শুধু একটাই কথা, রাশেদ আর নেই। আমি তার জানাজায় গিয়েছিলাম। নিজ হাতে কবরের ওপর মাটি ফেলেছিলাম। আমি আবার ফোনের দিকে তাকালাম। ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না, নামটা ঠিকই আছে, রাশেদ। আমি প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইল ছবিতে তার সেই চেনা হাসি। নিচে লেখা রিমেম্বারিং রাশেদ। অ্যাকাউন্টটা মেমোরিয়ালাইজড। আমার হাত কাঁপতে শুরু করল। মেসেজ ওপেন করলাম না। কয়েক সেকেন্ড শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মাথার ভেতর যুক্তি কাজ করতে শুরু করল। হয়তো কেউ মজা করছে, হয়তো ফেসবুকের কোনো বাগ। শেষ পর্যন্ত সাহস করে মেসেজটা ওপেন করলাম। মেসেজে লেখা, আরিফ, তুই এখনো জেগে আছিস? এই এক লাইন পরেই আমার বুকের ভেতরটা কেমন করে ঠান্ডা হয়ে গেল। কারণ এই কথাটা রাশেদ আমাকে ঠিক এইভাবেই বলতো, তুই এখনো জেগে আছিস। আমি ফোনটা বিছানায় রেখে দিলাম। হাত ঘামে ভিজে গেছে। নিজেকে বোঝাতে লাগলাম কেউ মজা করছে, হয়তো কোনো পুরনো চ্যাট গ্লিচ। কিন্তু ভয়টা যাচ্ছিল না। আমি রিপ্লাই দিলাম না। কয়েক সেকেন্ড পর আবার ফোন কেঁপে উঠল। নতুন মেসেজ, ভয় পাস না, আমি রাশেদি। এবার আমার শ্বাস আটকে গেল। আমি উঠে বসে পড়লাম। ঘরের চারপাশে তাকালাম। সব স্বাভাবিক। দরজা বন্ধ, জানলা বন্ধ। আমি টাইপ করলাম, এটা কে? মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গেই রিপ্লাই এলো, তুই জানিস আমি কে। আমার বুকের ভেতরটা কেমন করে ফিস ফিস করে উঠল। আমি লিখলাম, রাশেদ তো মারা গেছে। কয়েক সেকেন্ড কোনো রিপ্লাই নেই। আমি ভাবলাম হয়তো এখানেই শেষ। ঠিক তখনই 3টা ডট দেখা গেল, টাইপিং ইন্ডিকেটর। এরপর মেসেজ, মরে গেলে কি কথা বলা যায় না? এই লাইন পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ফোনটা ছুঁড়ে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু কৌতূহল আমাকে আটকে রাখল। আমি আবার লিখলাম, তুই কোথায়? রিপ্লাই এলো, যেখানে আলো নেই। আমার মাথার ভেতর যেন কেউ ফিস ফিস করে হাসছে। আমি ফোন বন্ধ করে দিলাম। ওয়াইফাই অফ, ডেটা অফ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম এলো না। প্রায় 10 মিনিট পর ফোনটা আবার কেঁপে উঠল। আমি তো নেটই বন্ধ। ধীরে ধীরে ফোনটা তুলে দেখলাম, নোটিফিকেশন, মিসড ভয়েস কল ফ্রম রাশেদ। আমার গলা শুকিয়ে গেল। আমি আর সাহস পেলাম না। সেই রাত আমি বসে বসে কাটালাম, ভোরের আলো না ফোটা পর্যন্ত। কিন্তু ভোরের আলো আসলেও আমার ভয় শেষ হয়নি। পরদিন সকাল। ঘুম হয়নি বললেই চলে। মাথা ভার, চোখ লাল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সবটাই হয়তো মানসিক চাপ, কল্পনা। কিন্তু ফোনটা হাতে নিতেই বুকটা আবার ধক করে উঠল। মেসেঞ্জার খুললাম। রাশেদের চ্যাটে নতুন মেসেজ, তুই কাল ফোন ধরিস নাই কেন? আমি ফোনটা শক্ত করে ধরলাম।
এইবার সিদ্ধান্ত নিলাম এড়িয়ে যাওয়া যাবে না। আমি লিখলাম, এসব বন্ধ কর, কে করছিস এটা? কয়েক সেকেন্ড পর রিপ্লাই, তুই তো সবসময় এমন, সত্যিটা মানতে চাস না। আমি রেগে গেলাম। প্রমাণ দে। আমি লিখলাম, তুই রাশেদ হলে প্রমাণ দে। টাইপিং ইন্ডিকেটর। তারপর যে মেসেজটা এলো সেটা পড়ে আমার হাত থেকে ফোন পড়ে গেল। তোর ডান হাতের কবজির নিচে যে ছোট পোড়া দাগটা আছে ওটা এখনো আছে। আমি চুপচাপ ফোনটি ধরে তাকিয়ে রইলাম, হৃদয় কাঁপছে। কারণ এই দাগের কথা শুধু আমি এবং রাশেদ জানতাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনে মনে ভাবলাম, কেউ আমাকে পরীক্ষা করছে, হয়তো বন্ধু মজা করছে। কিন্তু বুকের ভেতর একটা তীব্র ঠান্ডা ঢেউ চলে গেল। হাত কেঁপে উঠল। আমার চোখ খোলার সাহস নেই। কয়েক সেকেন্ড ধরে আমি ফ্রিজড। ফোনে হঠাৎ টাইপিং ইন্ডিকেটর এলো। একমাত্র লাইন এসেছে, তুই জানিস আমি একেবারে সত্যি, আর আমি এখন তোমার কাছে। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ ফিসফিসানি শুনতে পেলাম। কানে যেন কেউ আমার নাম বলছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। ফিসফিসানি ক্রমেই স্পষ্ট হয়ে উঠল। ফোনের ক্যামেরা হঠাৎ অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল ঘরের এক কোণে ছায়া। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। ছায়া যেন ধীরে ধীরে কাছে আসছে। হঠাৎ স্ক্রিনে রাশেদের মুখ ধীরে ধীরে স্পষ্ট হল। চোখ লাল, হাসি অমানবিক। আমি বুঝতে পারলাম, মেসেঞ্জার আর শুধু ডিজিটাল নয়, এটা বাস্তব। রাশেদ মৃত হলেও এখানে আছে। মেসেজ এলো, ভয় পাচ্ছিস তাই না? আমি হাত দিয়ে ফোন ধরলাম, কিন্তু কাঁপছে। মনে হলো রাশেদ আমার চারপাশে ঘুরছে। আমি বসে গিয়ে নিজেকে ধাক্কা দিলাম। এটি কেবল মানসিক চাপ, কিন্তু মনে হলো ঘরে বাতাস কেঁপে যাচ্ছে। কিছু একটা আমার পায়ের কাছে দিয়ে হঠাৎ ভাসছে। আমি চোখ খুলে দেখলাম কেউ নেই। কিন্তু মেসেঞ্জারে টাইপিং ইন্ডিকেটর আবার চলতে শুরু করল। একটি লাইন, আজ রাতটা দীর্ঘ হবে, তুই চিরতরে আমার কাঁধে ভর দিবি। আমি ঘুম ভেঙে ঘরের এক কোণে লুকিয়ে পড়ি। হঠাৎ ঘরের আলো ঝলমল করতে লাগল। বৃষ্টি পড়ছে জানলা দিয়ে। বাতাসের ঠান্ডা কাঁপুনি, ফিসফিসানি, হাহাকার, রাশেদের অমানবিক হাসি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করছে। ফোন আবার কেঁপে উঠল। নতুন মেসেজ, যদি পালাতে চাস আমাকে মান্য কর, না হলে এলে কখনো মুক্তি পাবে না। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো দরজা নেই, জানলা নেই, শুধু মেসেঞ্জার আর রাশেদের অদৃশ্য ছায়া। হঠাৎ ফোনে টাইপিং ইন্ডিকেটর। এক লাইন আসলো, তুই এখনই আমার চোখের সামনে, সব দেখছি। আমি বুঝলাম এটি মানসিক চাপ নয়, মেসেঞ্জার প্লাস রিয়ালিটি মিশে এক টেরিফাইং ডাইমেনশন তৈরি করেছে। আমি এক কোণায় গুটিয়ে বসে কাঁপতে থাকলাম। হঠাৎ ফোনটি নিজে নিজে নিচে ফেলে গেল। ঘর শান্ত, কিন্তু মনে হচ্ছিল ছায়া এখনো চারপাশে। মেসেজ এলো, রাত্রি শেষ নয়, আমি এখনো এখানে। আমি জানি আমার জীবন আর আগের মতো হবে না। রাশেদ ডিজিটাল, অমানবিক, মৃত হলেও আমাকে চিরতরে ভয় দেখাবে। এক মুহূর্তে মেসেঞ্জার আবার কেঁপে উঠল। নতুন মেসেজ, আজ রাতে আমার চোখে তোর চেহারা স্পষ্ট হবে। আমি নিঃশ্বাস ধরে বসে রইলাম। হঠাৎ ফোন স্ক্রিনে দেখা গেল রাশেদের মুখ আমার কাছের। চোখ লাল, হাসি ভয়ঙ্কর। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ ঘরের বাতি ঝলমল করল, আর বাতাসে ঠান্ডা ঢেউ। আমি বুঝতে পারলাম মেসেঞ্জার আর ফোন নয়, রাশেদ বাস্তব।
ডিজিটাল প্লাস ফিজিক্যাল হরার একসাথে। আমি নিজেকে ধাক্কা দিয়ে বললাম, এটা মানসিক চাপ। কিন্তু ছায়া হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শরীর ফ্রোজেন। ফোন স্ক্রিনে মেসেজ, আমি চিরতরে এখানে থাকব। তোর রাত, তোর ভয়, সব আমার। আমি বুঝতে পারলাম রাতের শেষ নয়। মেসেঞ্জার চালু থাকলেই রাশেদ ফিরে আসবে। ডিজিটাল রিয়ালিটি প্লাস ফিজিক্যাল প্রেজেন্স মিলিয়ে আমার জীবন চিরতরে ভয়াবহ। শেষমেশ আমি চোখ বন্ধ করে বসে রইলাম। হৃদয় কাঁপছে। মনে হচ্ছিল এই ভয় চিরকাল থাকবে। মেসেঞ্জারের প্রতিটি নোটিফিকেশন, টাইপিং ইন্ডিকেটর, গোস্টলি ভয়েস সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতা। আমি জানি মেসেঞ্জার আবার চালু হলে রাশেদ ফিরে আসবে। আমি আর কখনো